আচ্ছা দেখুন এখানে আমাদের একটা ডেটা আছে, হ্যাঁ, এই যে ডেটা এখানে হেডিংস দেওয়া আছে কাস্টমার আইডি। আমি একটু এটা বড় করি। কাস্টমার আমি দেখুন প্রথমে আছে হচ্ছে কাস্টমার আইডি, তারপর নেম আছে মানে কাস্টমার নেম। আচ্ছা না, এটা হচ্ছে কাস্টমার আইডি, এটা হচ্ছে আমাদের ইয়ে আছে, নেম আছে যারা সেলসম্যান, আর এখানে আছে মোবাইল নাম্বার, তারপর আছে আমাদের এজ, জেন্ডার, ঠিক আছে, সিটি, তারপর আছে পারচেস অ্যামাউন্ট, তারপর হচ্ছে পারচেস ডেট, তারপরে ইমেল। আমি এই ডেটাটা আমি হচ্ছে একটা ডেমো ডাটা এখানে নিয়েছি। এই ডেটাটা হিউজ মানে বড় একটা ডেটা, ঠিক আছে, অনেক বড়। দেখুন এখানে আমরা যদি নিচের দিকে আসি, তো আমাদের প্রায় 5,000 মতো এখানে সিরিয়াল আছে, ঠিক আছে। এই যে 5,000, 5,001, তার মানে আমাদের এক এক হচ্ছে হেডিংস হিসাবে গেছে, আর 5,000 ডেটা, এখানে 5,000 ডেটা আছে। দেখছেন কত বড় একটা ডেটা, 5,000 ডেটা। তো এই ডেটার ভেতরে মানে অনেক সমস্যা আছে। কি সমস্যা আছে? এখানে দেখুন প্রথম যে নামটা আছে এখানে নেম, এখানে আছে রাফি। রাফি এর আগে দেখুন অনেকগুলো স্পেস আছে, এই যে এইগুলো অনেকগুলো স্পেস আছে। তারপরে এর নাম হচ্ছে কি, এস এ দিয়ে স্পেস, দুই তিনটা স্পেস দিয়ে তারপরে দিয়া, সাদিয়া, সাদিয়া হবে নামটা, কিন্তু স্পেসের ভিতরে থেকে গেছে। তারপরে হচ্ছে হাসান, হ্যাঁ, তারপর হচ্ছে করিম। এইভাবে এই এই জায়গায় দেখুন এই যে অনেকগুলো স্পেস টিস্পেস আছে এরকম। দেখেন নামের আগে পরে অনেকগুলো স্পেস আছে, এরকম ব্যাপার। দ্বিতীয় সি কলাম, তৃতীয়ত সি কলামে যেটা আছে মোবাইল নাম্বার আছে, কিন্তু মোবাইল নাম্বারটা দেখুন কয়েকটা টাইপে আছে। যেমন এখানে জিরো বাদ আছে, জিরোটা নাই, এখানে জিরো নাই। তারপর এখানে +88 আছে। তারপর এখানে ধরুন এই যে এখানে জিরো নাই, এরকম কোথাও জিরো আছে, কোথাও সঠিক আছে, কোথাও বেঠিক আছে, বিভিন্ন টাইপে আছে, আঙ্গিকে আছে। এ একটা বিষয় গেল। চতুর্থত এখানে আছে তৃতীয়ত এখানে আছে হচ্ছে এস। তো এস এইটা হচ্ছে 50, এটা 40, 40, 30, 22, এখানে হচ্ছে -10। তো এস আবার -10 হয় নাকি, তাই না? তো এস তো -10 হয় না, তাহলে এখানে মাইনাস সাইন যে কোনো কারণে হয়তো পড়ে গেছে, ঠিক আছে, এরকম হবে না, কিন্তু যে কোনো কারণে -10 হয়ে গিয়েছে। আবার একজনের এজ দেখাচ্ছে 150 বছর, ঠিক আছে। এই যে এই ব্যাপারগুলো ব্যাপারগুলো দেখা আর কি, এগুলো কিন্তু ভুল ডেটা। যেগুলো মাইনাস আছে সেগুলো তো অবভিয়াসলি ভুল সেগুলা, বাট যেগুলো 150 হচ্ছে, এজ এজ হচ্ছে 150, 150, তো এইগুলো সাধারণভাবে ভুল কিন্তু, ঠিক আছে, এইগুলো ভুল ধরা যায় আর কি। অনেক সময় হয় কি যে 50 লিখতে গিয়ে 150 হয়ে গেছে, 100 হয়তো চাপ লেগে পড়ে গেছে, এরকম টাইপিং মিস্টেক হয়। এটা গেল। তারপরে আছে হচ্ছে জেন্ডার এখানে। তো জেন্ডারের এখানে ফিমেল, ফিমেল, তারপর ফিমেল, তারপরে ফাঁকা আছে, তারপর আদার্স, তারপরে এফ। তো এফ মানে আছে ফিমেল। তো আমরা যদি টাইপ করতাম এফ, যে কোনো এক টাইপের থাকতে পারতো আমাদের, তো আমাদের কিন্তু একই টাইপের নাই। এফ মানে হচ্ছে ফিমেল আমাদের। আবার এখানে ফুল ফিল লেখা আছে ফিমেল, ফুল স্পেলিং করা আছে, এখানে স্পেলিং করা নাই, শর্টে লেখা আছে এফ। দেখুন এই যে এইগুলা ফিমেল এরকম। তারপরে মেল, মেলের এম দেওয়া আছে, ঠিক আছে, ফুল লেখা নাই, আবার এটা ফুল লেখা। তো দেখুন একই টাইপের নাই কিন্তু, ঠিক আছে, একই টাইপের নাই। তাহলে এটা একটা ভুল আছে, গেল। তারপর আছে এফ কলাম, দেখুন সিটি, সিটির নাম লেখা আছে, এটা এটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে সিলেট, এটা হচ্ছে ঢাকা, রাজশাহী, ঢাকা। ঢাকাটা দেখেন এখানে পুরো কিভাবে আছে, এটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে এইটা। কিন্তু এই যে ঢাকা নামটা লেখা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে না। কারণ স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আমাদের প্রথম যে লেটারটা হয় ক্যাপিটাল লেটারে, বিশেষ করে একটা সিটির ভিতরে এটা তো হতেই হবে, ঠিক আছে। তো এটা স্মল লেটার আছে, প্রথম যে লেটারটা আছে। তো এরকম কিছু কিছু ব্যাপার আছে এইদিকে, হ্যাঁ। তো এদিকে দেখুন অনেক কিছু কাহিনী কহিনী এরকম আছে। তারপর আছে হচ্ছে পার্সেস অ্যামাউন্ট। পার্সেস অ্যামাউন্টে সবই ঠিক আছে। এখানে দেখুন এই যে মাইনাস ফিগার আছে, এটা নেগেটিভ ফিগার হবে না। পার্সেস করলে কি কেউ নেগেটিভ ফিগার হয়? এটা 300 হয়তো 300 হবে, কিন্তু এটা মাইনাস চিহ্ন পড়ে গেছে কোনো কারণে। এরপর হচ্ছে পার্সেস ডেট, পার্সেস ডেট আছে, এটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে।
এই লাস্টে হচ্ছে আমাদের কি আছে, এই যে ইয়ে আছে এখানে দেখাচ্ছে 00000, হ্যাঁ এগুলো হচ্ছে টাইমিং দেখায় আর কি। আর এখানে অনেকগুলো দেখা যাচ্ছে আমাদের ওই ইয়ে আইডি নাই, ইমেল আইডি, কিছু কিছু মানে দেখানো আছে, কিছু কিছু ঘর ফাঁকা আছে। এখন এই যে বিষয়গুলা, ঠিক আছে, আমরা দেখলাম, তাহলে এই ডেটাতে আমরা অন্তত এইটুকু দেখে বুঝতে পারলাম যে ডেটাতে অনেক কিছু মিস্টেক আছে, ভুলভাল আছে কিছু, এগুলো ঠিক করতে হবে। ভুলভাল মানে এগুলো মানে স্ট্যান্ডার্ড টাইপের ডেটা নাই, স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে না, কিন্তু আমাদের এই ডেটাটা স্ট্যান্ডার্ড টাইপের করতে হবে, ঠিক আছে, একদম, যাতে আমরা রিপোর্ট করতে পারি, রিপোর্ট তৈরি করতে পারি। এখন আমরা একটা জিনিস একটু লক্ষ্য করেন, যদি আমরা এই ডাটা থেকে যদি পিভট টেবিল করি, মানে পিভট টেবিলের মানে মাধ্যমে তো আমরা অনেক সময় কি করি, অনেক সময় বেশিরভাগই তো আমরা রিপোর্ট জেনারেট করি। তো সেই পিভট টেবিল করতে গেলে আমাদের এইখানে দেখুন, আমাদের কিন্তু একবার ফিমেলের একটা ডেটা আসবে আর একবার এফ এর একটা ডেটা আসবে, তাহলে এইখানে কিন্তু দুইটাই ফিমেল, বাট দুই টাইপের ডেটা চলে আসবে। মেলের ক্ষেত্রে এম এম এ একটা ডেটা আসবে, তারপরে শুধু মেল লিখা যেখানে যে এম এল মেল, এইটার একটা ডেটা আসবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা কেমন। আমরা যদি পিভট টেবিল করি তাহলে ইনসার্টে আসতে হবে, এখান থেকে পিভট টেবিল আমি একটু ওকে করে দিলাম, ওকে করে দিলে এখানে পিভট টেবিল চলে আসলো। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যদি এই জেন্ডারে আসি, এই দেখেন জেন্ডারে আসলে কি হচ্ছে, একটা ফিমেল আছে, এফ আছে, তারপর ফিমেল আছে, এবার মেলের এম আছে, আবার মেল আছে, আদার্স আছে, এই যে ব্লাঙ্ক আছে, দেখছেন। তো আমাদের তো এখানে জেন্ডারে তো আমাদের আছে মেল ফিমেল আর আদার্স তিনটা হবে, কিন্তু এখানে যে এফ আছে এটা একটা ঘর বেশি চলে আসছে। তাহলে আমাদের এই প্রবলেম গুলা, আমরা যদি নামের ক্ষেত্রে আসি, এখানে হয়তো 4 5 7 10টা নাম আছে। তো এই 10টা নামের ভিতরে কিন্তু আমাদের এই দেখুন, এই যে এইগুলো একটা আছে রাফি, প্রথমে অনেকগুলো স্পেস আছে, তারপরে আবার আমরা রাফিতে আসি, দেখি রাফি আর কোনো জায়গায় আছে কিনা, এই যে রাফি আছে, এটা ঠিক আছে। আরো যদি রাফি থাকে দেখি, এই যে এটা রাফি, এটা ঠিক আছে। যাই হোক, তো এরকম কিছু থাকে ঝামেলাপূর্ণ ডেটা আর কি। তো আপনারা বুঝতেই পেরেছেন যে এরকম ডেটা আছে, তাহলে আমাদের তো রিপোর্ট তৈরি করতে গেলে আসলে হয়তো প্রবলেম, ঠিকঠাক মতো রিপোর্ট আমরা তৈরি করতে পারবো না। তারপর এটা মাইনাস ফিগার আছে, এগুলো এখানেও কিছু মাইনাস ফিগার আছে, এগুলো করতে পারবো না। আচ্ছা, এবার আমি আপনাদের একটু বলবো, একটু কথা বলবেন যে আপনাদের আসলে এই বিষয়টা বুঝতে পেরেছেন কি না, মানে আমরা আসলে এরকম ডেটা থাকে বা এরকম ডেটা থাকলে কি রিপোর্ট করতে পারি, এইভাবে আমরা একটু কাজ করব, ঠিক আছে। আচ্ছা, ইয়ে হোস্টে কে ভাই আছেন, একটু কাইন্ডলি আমাকে ইয়ে করবেন, এটা আনমিউট করে দিবেন, আমাদের স্টুডেন্টদের একটু কথা বলতো। আছেন কেউ নাকি আমি করে দিব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাদের সম্ভবত আনমিউট করা হয়েছে, আপনারা একটু কথা বলেন কেউ একজন। জি, বুঝতে পেরেছি, ডাটা প্রবলেমটা বুঝতে পেরেছি। এরকম ডেটা থাকে তো না? জি 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 জি, ম্যাক্সিমাম আচ্ছা, সময় এরকমই ডাটা আমরা পাই। পাই, হ্যাঁ। যারা যারা হচ্ছে যে এরকম মানে সফটওয়্যার থেকে ডাটা নিয়ে কাজ করেন, ইআরপি থেকে নিয়ে কাজ, বিভিন্ন সময় এরকম থাকেই, ঠিক আছে, এটা এটা কমন একটা বিষয়। আর কেউ কি এরকম এরকম ইয়ে প্রবলেমে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি পড়ছি, আমি প্রতিদিনই পড়ি। আসাদ ভাই তো একদম এইবার আর ইয়ে নাই, কি যেন আসাদ ভাই আপনার জুমে ভি লুকআপ, এক্স লোভার ভি লুকআপটাই বুঝি না, হ্যাঁ। ওইটাই গ্যাঞ্জাম, আর কোন আচ্ছা, এগুলো যাই হোক, বুঝি। ঠিক আছে, তার মানে এরকম ডেটা এরকম আমাদের থাকে। দাদা এই প্রবলেমটা আরেকটু বলবেন, আমি মাত্র জয়েন করলাম, সরি। ও আচ্ছা, প্রবলেমটা আমি দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। এই যে এইখানে দেখুন আমাদের কিছু ডেটা আছে, তাই না? এই যে এইখানে হেডিং দেখেন, কাস্টমার আইডি, নেম, মোবাইল নাম্বার, এস। তো এই দেখেন মোবাইল নাম্বারের কয়েক টাইপের মোবাইল নাম্বার এখানে টাইপ করা, ঠিক আছে, যে +88 দিয়ে আছে, তারপরে 0 নাই এইটার, আবার এটা 0 আছে প্রথমে, এই যে এইরকম। তারপরে যে ফিগার আছে এটা এজ, বয়সের ক্ষেত্রে এখানে কিছু মাইনাস ফিগার আছে দেখেন। তারপরে আমাদের পার্সেস অ্যামাউন্টের ক্ষেত্রে এখানে মাইনাস ফিগার আছে। এগুলো তো প্রবলেম, তাই না? এগুলো প্রবলেম, মাইনাস ফিগার তো থাকে না, পার্সেসে মাইনাস ফিগার থাকে না, এজ মাইনাস হয় না, ঠিক আছে। তারপরে যে নামগুলা, যে রাফি এখানে দেওয়া আছে, প্রথমে অনেকগুলো স্পেস আছে, তারপরে যে এখানে দেখুন সাদিয়া লেখা, কিন্তু এস এর পর অনেকগুলো স্পেস, তারপরে ডি ডি আই এ, এরকম
অনেক প্রবলেম আছে আমাদের এখানে। তারপরে মেল ফিমেল আছে, দেখুন এই যে এখানে এফ লেখা আছে, আবার এখানে ফিমেল লেখা আছে। এফ মানে তো ফিমেল, আবার এখানে ফুলফিল লেখা। তো আমাদের একটা এফে থাকতে হবে, হয় এফ থাকতে হবে, না হলে পুরোপুরি ফিমেল থাকতে হবে সবগুলো। এরকম মেলের ক্ষেত্রেও এরকম আছে। তো এই বিষয়গুলো আমি বোঝাতে চাচ্ছিলাম, বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে ওকে দাদা, থ্যাংক এগুলো ইউ। ঠিক হ্যাঁ, আছে। মানে এইরকম একটা প্রবলেম, মানে পূর্ণ ডেটা আমাদের কাছে আমরা ডাউনলোড করেছি। এখন এই ডেটা থেকে যদি আমরা রিপোর্ট তৈরি করতে যাই, তাহলে আমাদের কি প্রবলেম না, সমস্যা তো। জি জি রিপোর্টটা পারবেনই না। ঠিক মতো করতে পারবোই না, পারলেও সেই রিপোর্ট মানে কারোর কাছে দেওয়া যাবে না, দেখানো যাবে না, দেখাইলে তারা তুলো খেয়ে চলে আসতে হবে, বছরদের ঝাড়ি ঝুড়ি খেতে হবে। হ্যাঁ, অনেক ব্যাপার। দ্বিতীয়ত কথা মানে বলবো যে এটা আবার কি কোনো বিষয়। আর তৃতীয়ত কথা, কাজ করতে গেলেই আপনি প্রবলেমে পড়বেন। তো যাই হোক, সব কিছুই আমাদের করতে হবে। প্রথমত আমি কাজ করতে গেলে সমস্যায় পড়বো, বসের কাছে নিয়ে গেলে পরে ঝাড়ি খাবো, তারপর রিপোর্টটা তৈরি করে আমি নিজেই বুঝতে পারবো না যে এটা কি করলাম আর কি হইলো। সব কিছু মিলায়া এই মানে প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে কি কারণে? কারণটা হচ্ছে আমাদের ডেটাতেই ঝামেলা, আমাদের ডেটাটাই ঝামেলাপূর্ণ ডেটা। ও আমাকে একদম ঝামেলার ভিতর ফেলে দিচ্ছে। তাহলে প্রথমে যদি আমরা একে সোজা করতে পারি, ঠিক আছে, ডেটাটাকে আমরা যদি ক্লিন করতে পারি, তাহলে আমাদের রিপোর্ট তৈরি করা খুব সহজ হয়ে যাবে। আর আমাদের ওই ঝামেলা থাকবে না, রিপোর্টটা তৈরি আমরা ঠিক মতো করতে পারবো। তো প্রথমে আমরা দেখবো আমাদের আইডিতে কোনো ঝামেলা সাধারণত থাকে না, বা নেই। যদিও থাকে সেটা আমরা হয়তো একটা স্পেস থাকতে পারতো ভিতরে, এই যে এরকম নামের মতো হয়তো এরকম থাকতে পারতো, মাইনাস চিহ্ন থাকতে পারতো, যাই হোক। তো ওইগুলো আমরা ঠিকঠাক করে নিতাম। তো এখানে আপাতত কোনো ঝামেলা দেখা যাচ্ছে না আইডির ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এই যে ঝামেলা আইডির ক্ষেত্রে দেখা যাচ্ছে না, এইটাও তো আমরা কনফার্ম না। এখানে আমরা দুই একটা ডেটা দেখে কি আমরা বুঝতে পারবো? 5,000 ডেটার ভিতরে আমি 100-200 ডেটা দেখলে কি হবে? হবে না। আমাদের এরকম করে নিচে চলে গেলে এই দেখেন কত ডেটা, 5,000 ডেটার ভিতর থাকতে পারে না ঝামেলা। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা করব, প্রথম স্টেপ আমাদের ডেটা ক্লিনিং করার প্রথম স্টেপটা হচ্ছে যে প্রথমে আমরা এটাকে একটা ফিল্টার চিহ্ন নিয়ে আসবো। কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করলে এখানে ফিল্টার চলে আসে, এই যে ফিল্টার। হ্যাঁ, তো স্যার ফিল্টারে একটু এসে যে একটু স্যার আমি ঢুকতে পারছি না একটু। থ্যাংক ঢুকতে ইউ। পারতেছেন না মানে? না স্ক্রিনে ইয়েটা যাচ্ছে না তো স্যার, সবগুলো নাম দেখা যাচ্ছে তো। আহ, আপনার আপনার কাছে আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না নাকি? সবাই দেখতে পারতেছিলেন? স্ক্রিন তো শেয়ার জি আছে, দেখতে স্ক্রিন তো পাচ্ছি। শেয়ার আছে। হ্যাঁ, তাহলে আপনার মনে হয় ভাই স্ক্রিন ঠিক ছিল, নেটওয়ার্কে স্ক্রিন একটু ঠিক ছিল। প্রবলেম আছে। হ্যাঁ, আপনার মনে হয় একটু নেটওয়ার্ক আপনি প্রবলেম কাইটে আছে, দিয়ে তাহলে আরেকবার ঢোকেন ভাই, ঠিক আছে আপনি আসলে। একটু লিভ নিয়ে আবার ঢোকেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, সবাই কিন্তু আমি মিউট আনমিউট করে দিয়েছি, বাট কেউ কথা বলবেন না আমি না বললে, ঠিক আছে? আমি যখন হ্যাঁ না বলবো তখন একজন দুজন কথা বলবেন, নাহলে আমি আবার মিউট করে দিলে আবার আপনাদের ইয়ে হইতে সমস্যা হবে। ঠিক আছে, আমি মিউট করে আনমিউটে রাখলাম, কিন্তু কথা বলবেন না কেউ, ক্লাসে ডিস্টার্ব হয়, হ্যাঁ, সবারই সমস্যা হয়। তাহলে দেখুন, এখন আমাদের এইটাতে আসলে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখব। কিভাবে দেখব? আমরা প্রথমে ফিল্টারে ক্লিক করব। এই দেখুন, ফিল্টারে ক্লিক করলাম। এখন এইখানে দেখুন, প্রথমে প্রথমে যদি অন্য কিছু থাকতো, এখানে প্রথমে সংখ্যা থাকে আর নিচের দিকে টেক্সট থাকে। অনেক সময় থাকে যে আইডির ভিতরে নাম থাকে, আইডি থাকে আবার নামও থাকে, ঠিক আছে? তো আমি এইখানে একটা জিনিস একটু দেখিয়ে দিই। এইখানটাতে ধরলাম, আমরা লিখলাম হচ্ছে এস এ ডিআই, হ্যাঁ, সাদিয়াই লিখলাম, এখানে সাদিয়া লেখা আছে, সাদিয়া লিখলাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন নিচের দিকে গেলে আমরা এখানে সাদিয়া লেখা পাবো। তো এর ভিতরে থাকার কথা, দেখি আইডিতে চলে আসার কথা সাদিয়া। আচ্ছা, দেখে নিই। ফিল্টারে চলে আসবে নিচে, ঠিক আছে? এখন কোথায় আছে কিনা আজ আমরা দেখি। এখানে আসতেছে না। আচ্ছা, তো এইটাকে প্রথমে আমরা কি করব? যাই থাক, এই যে এটা আমাদের কিন্তু ধরা পড়তেছে, এটা কিন্তু ফিল্টারে আসলো না, ঠিক আছে? তো আমরা কি করব? প্রথমে পুরো ডেটাটাকে আমরা জেনারেলে করে ফেলবো, এই যে জেনারেল, ঠিক আছে? পুরো ডেটাটাকে আমরা জেনারেল করে নিলাম। জেনারেল করার পর আমরা এখানে ফিল্টারে আসব। ফিল্টারে এসে এইখানে দেখবো যে আমাদের নামটা আছে কিনা। এটা হচ্ছে অনেক বড় ডেটা হইলে লাস্ট পর্যন্ত এইদিকে আসতে চায় না, বুঝতে পারছেন? এই যে এইদিকে লাস্ট পর্যন্ত এরকম আসতে চায় না। অনেক অনেক এরকম 5,000, এখানে 5,000 মতো ডেটা থাকে। তো লাস্টে একটু ঝামেলা করে অনেক ডেটা। তবে এখানে আমরা একটু লিখে দিই, তো দেখি এস এ
DIA, এই যে সাদিয়া এখানে লেখা আছে, ঠিক আছে, এটা আছে কিন্তু অনেক ডেটা একটু সময় নিবে আমাদের, ঠিক আছে। এই যে সাদিয়া, তো এইভাবে করে আমরা মানে বুঝতে পারবো, এইভাবে করে আমরা বুঝতে পারবো যে এখানে এরকম একটা প্রবলেম আছে। তো যেহেতু আমাদের এটা ছিল না, আমরা আপাতত রাখলাম, এটা কোনো প্রবলেম না। আমরা নেমে আসি, যদি এখানে কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা কিন্তু এটা ফিল্টার করতাম, সাদিয়াটা ফিল্টার করে নিয়ে নিতাম, নিয়ে তারপরে আমরা দেখতাম যে কি অবস্থা। অনেক বড় ডেটা একটু ঝামেলা হবে কিন্তু, হ্যাঁ, একটু মানে বাফারিং করবে, সময় নিবে। নামের ক্ষেত্রে আমরা এসে যদি দেখি, এইখানে দেখুন এই যে এইটা কি আছে, এ দিয়ে তার মানে এটা আয়েশা, আবার আয়েশা কিন্তু দেখেন এরকম আছে। এই যে প্রবলেম গুলো আছে দেখুন, এই প্রবলেম গুলা তো আমার ঠিক করতে হবে, তাই না? এই প্রবলেম গুলা ঠিক করার জন্য আমরা কি করব? তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই পাশে ঠিক এই হেডিংস গুলা নিয়ে, ঠিক আছে, এই হেডিংস গুলা নিয়ে এখান থেকে আমরা মানে খুব সহজে যদি কাজটা করতে চাই, ঠিক আছে, আমরা কিন্তু এর পাশে আর একটা কলাম বৃদ্ধি করে নিতে পারি। তো আমরা প্রথমে একটা কলাম বৃদ্ধি করে নিই, এখানে প্রত্যেকটার পাশে একটা করে কলাম বৃদ্ধি করে নিব, এখানে চলে আসলাম, এসে এই জায়গাতে এইটা, হ্যাঁ, এখানে এই পাশে পাশে এসে আমরা কি করতেছি, আমরা ইকুয়াল দিচ্ছি, মানে এই মানে আমাদের যে আননেসেসারি যে স্পেস গুলা আছে এটাকে আমরা রিমুভ করব। তাহলে প্রথমে ইকুয়াল দিব, দেওয়ার পর লিখবো সে ট্রিম, TRIM, হ্যাঁ, ট্রিম। ট্রিম লেখার পর আমরা এখানে এটা সিলেক্ট করে দিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমরা এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু একদম নিচে নিচে চলে আসবে। দেখুন এই যে দেখেন, এই যে এটাকে একটু খেয়াল করেন, এখানে দেখেন আয়েশা কেমন ছিল, এখানে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এর কিন্তু একটা স্পেস থেকেই গেছে ভিতরে, ঠিক আছে, এই যে একটা স্পেস, এই যে ভিতরে কিন্তু একটা স্পেস থেকে গেছে, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখবো যে কিভাবে স্পেস রিমুভ করতে হয়, এটারও স্পেস রিমুভ করার সিস্টেম আলাদা আছে, আমরা দেখবো, হ্যাঁ। তো এটা প্রথমে আমরা অবাঞ্ছিত স্পেস মানে কি, মানে একটার বেশি হইলেই সেটা অবাঞ্ছিত, মানে আননেসেসারি। তো এখানে তারপরে যে আমাদের ইয়েতে এক্সেলে প্রথমে স্পেস হয় না, এক্সেল কাজ যেখানে প্রথমে কিন্তু স্পেস হয় না, তো প্রথম স্পেসটা রিমুভ হয়েছে। আর এ ধরতেছে কি যে হাসান এ তো নাম হিসাব করতে পারে না, তবে সেই হিসাবে ধরতেছে কি যে HAS হ্যাজ আছে এরকম, তারপরে এন, এর মাঝে যে একটা স্পেসও মনে করতে যে এটা তো ঠিক আছে, এটা স্পেস হতে পারে, এই জন্য এটাকে ও রিমুভ করে নাই। তো এরকম কিছু ব্যাপার থাকবে, ঠিক আছে। এই স্পেস গুলো পরে কিভাবে রিমুভ করা যায় সেটা আমরা দেখতেছি। প্রথমে আমরা এটাকে করে নিলাম ট্রিম দিয়ে, আননেসেসারি যে স্পেস গুলো এগুলো রিমুভ করে ফেললাম। রিমুভ করে আমরা কি করবো, এখান থেকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমরা একদম প্রথমে এসে, এই যে প্রথমে এসে এটাকে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল V দিয়ে দিলাম। কন্ট্রোল V দিলে এখানে চলে আসলো। এটা আমাদের আর দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা আমাদের শেষ কাজ, ডিলিট করে দিলাম। এই স্পেস গুলো আমরা পরে দেখতে, এই স্পেস গুলো, আচ্ছা এই স্পেস গুলো আমরা এখনই দেখে আসি। এটাকে আমরা যদি এই প্রথম থেকে ক্লিক করে দিই, একদম পুরো কলামটা ক্লিক করে কন্ট্রোল F প্রেস করি, কন্ট্রোল F প্রেস করার পর আমরা এখানে এই যে রিপ্লেস একটা কথা থাকবে, এখানে রিপ্লেস একটা ট্যাব আছে অপশন, রিপ্লেসে এসে এখান থেকে যদি আমরা স্পেস দিই আর নিচে এসে কিছুই দিব না, ঠিক আছে, কিছুই দিব না, না দিয়ে আমরা যদি রিপ্লেস অল করে দিই, ওকে করি, তাহলে দেখুন এখানে কিন্তু এই অবাঞ্ছিত যে স্পেস গুলা চলে গেছে, দেখছেন, এখন আর স্পেস গুলা নাই। ডেটা কিন্তু এভাবেই ক্লিনিং করতে হয়, ঠিক আছে, মূলত। তো এক একটা করে কলামে আসতে হয়, কলামের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলভ করে আবার পরের কলামে চলে আসি। এখন এই কলামটা এখানে কিন্তু আমাদের সব ঠিক আছে। এবার এই কলাম আমরা ঠিক আছে কিনা সেটাও দেখি, একটু ফিল্টারে ক্লিক করি, দেখুন এখন আর কোনো কিছু নাই, এখন শুধুমাত্র একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ব্লাঙ্ক, ঠিক আছে, এটা ব্লাঙ্ক। তো এটা কেন ব্লাঙ্ক আমরা একটু দেখে আসি, আমরা একটু সিলেক্ট করে ওকে করি, তাহলে এইগুলো ব্লাঙ্ক কেন, তার মানে নাম নাই। এখন আমাদের যে ব্যাপারটা আছে, ডেটা আমরা যেখান থেকে পেয়েছি সেখানে নাম নাই কেন, এটা নিয়ে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এখন এইটাতে নাম নাই কেন, কি কারণ হতে পারে, নাম কি কারণে নাই সেটা আপনার যুক্তি থাকবে, ঠিক আছে, সেখানে যুক্তি থাকবে, সেই যুক্তিতেই আপনি এই ডেটার উপর কাজ করবেন। এখন যদি মনে করেন যে নাম থাকতে হবে, তখন কি করবেন, তখন হচ্ছে যে এই যে আইডি গুলা আছে, ঠিক আছে, এখান থেকে ফিল্টার করবেন, প্রথমে ফিল্টার করে ব্লাঙ্কটা সিলেক্ট করে ওকে করবেন, করে এই যে আইডিটা আছে না, এই আইডি গুলা থেকে নাম আপনার হয়তো কোনো না কোনো জায়গায় থাকতে পারে, আপনি আবার ডেটাটা টান দিবেন, টান দেওয়ার পর দ্বিতীয়বার যদি ডেটা আসে
সেটা ভালো। যদি না আসে তাহলে আপনাদের এরকম নামের একটা লিস্ট থাকতে পারে, অথবা যে কোনো জায়গায় নাম আছে, একবার হয়তো এন্ট্রি করা হয়েছে কখনো, তখন এই আইডি দিয়ে ভিলুকআপ দিয়ে এই নামগুলো এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, গেল। আমি ডেমো ডাটা নিয়েছি তো এই জন্য নাম থাকারই কথা, একটা দুটো মিস্টেক হতে পারে, সেটা আলাদা হবে। যদি না থাকে তাহলে অন্য ডেটা শিট থেকে আপনাদের নামটা ভিলুকআপ দিয়ে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত হচ্ছে এইখানে আমাদের মোবাইল নাম্বার। এখন মোবাইল নাম্বারে কি আছে আমরা একটু দেখি, কত টাইপের মোবাইল, কতগুলো এরকম আছে দেখেন। এই যে কিছু আছে প্লাস সহ আছে, হ্যাঁ, তারপরে কিছু আছে জিরো সহ, তারপরে কিছু আছে এই যে লাস্টে জিরো নাই এরকম, আর কিছু ব্ল্যাঙ্ক আছে। এইভাবে কিন্তু আমরা ধরতে পারলাম যে ব্যাপারটা কি ঘটতেছে। এক হচ্ছে +88 সহ কিছু নাম্বার আছে, কিছু নাম্বার আছে জিরো সহ আছে, আর কিছু নাম্বার জিরো বাদেই আছে, আর কিছু ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, এটা গেল। এখন কথা হচ্ছে যে এইটা তো হইলো, এখন এর আর একটা সিস্টেম আছে বের করার, আমরা একটু দেখি কি। এটাকে আমরা এখানে একটা ইনসার্ট দিব, দেওয়ার পর আমরা এখানে ইকুয়াল দিব, দেওয়ার পর দিব হচ্ছে লেন, লেন ফাংশনকে কল করে আমরা এখানে ক্লিক করে ইন্টার দিলাম। ইন্টার দিলে এখানে বলতেছে 10 ডিজিট। দেখুন এখানে ডিজিট কাউন্ট হয়ে যায়, এগুলা ডিজিট কাউন্ট হয়ে যায়। এখন যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিছু আছে জিরো, কিছু আছে মানে 10 ডিজিটের, কিছু আছে 11 ডিজিটের, কিছু আছে 14 ডিজিটের। তো এই 14 ডিজিটের যেগুলা আছে সেগুলা আমরা একটু ফিল্টার করি। 14 ডিজিটটা ফিল্টার করে নিলাম, দেখুন এখানে 14 ডিজিট, তার মানে +88 সহ আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে এইখানে আমরা চলে আসি, এইটাতে এই পুরো কলামটা সিলেক্ট করে এইখানে যতগুলো +88 আছে আমরা এটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, এটা রিমুভ করার জন্য Ctrl+F প্রেস করে আমরা এই যে এখানে রিপ্লেসে ক্লিক করে ফাইন্ড উইথ, এখানে আমরা দিব হচ্ছে +88, সরি এটা হচ্ছে +88, আর রিপ্লেস উইথ এখানে আমরা কিছুই দিব না। ঠিক আছে, রিপ্লেস উইথ এর ঘরে আমরা কিছুই দিব না। কেন? কারণ আমরা রিপ্লেস করতেছি, কি রিপ্লেস করতেছি? +88, যেখানে +88 আছে এটা রিপ্লেস হয়ে যাবে। ওই রিপ্লেসের পরিবর্তে কি বসবে? আমরা এখানে যেহেতু কিছুই দিচ্ছি না, তার মানে কিছুই বসবে না। ঠিক আছে, এই অবস্থায় রেখে আমরা কি করব? রিপ্লেস অল দিয়ে দিব, ওকে করব। ঠিক আছে, আমরা দেখি রিপ্লেস অল, এখানে কি বলতেছে? উই ক্যান্ট ফাইন্ড এনিথিং টু রিপ্লেস, ক্লিক অপশন ফর মোর। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এটাকে আমরা রিমুভ করে দিব। তো এখানে এটা নিচ্ছে না, কি কারণে এখানে কি আছে? আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা একটু এখানে ক্লিক করি, করে আবার Ctrl+F দিব, Ctrl+F দিয়ে এই রিপ্লেসে আসবো, এসে +88, আর এখানে আমরা কিছুই দিব না। ওকে, তাও হচ্ছে না, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত একটু সিলেক্ট করে নিই, এইভাবে পুরোটা না করে আমরা এইভাবে করলাম। আচ্ছা অনেক ডেটা তো আমি ক্লিক দিয়েছি, এখনো সিলেক্ট হচ্ছে না। আচ্ছা হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন যদি আবার আমরা Ctrl+F এ যাই, রিপ্লেসে যাই, এখান থেকে যদি এটা কোনো কিছু না দিয়ে আমরা রিপ্লেস অল করি, পসিবল টু দ্য ডেটা ইউ আর ট্রাইং টু রিপ্লেস ইজ ইন এ প্রোটেক্টেড, রিপ্লেস ইজ ইন এ প্রোটেক্টেড বলতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরকম যদি কখনো হয়, আমাদের যত সমস্যা বের হবে না আমাদের জন্য তত ভালো। যদি কখনো দেখেন যে এরকম এই ক্লিনিং করতে দিচ্ছে না, তাহলে কি করবেন? এই ডেটাটাকে পুরো সিলেক্ট করে ফেলবেন, এই যে একদম পুরো সিলেক্ট করে ফেলবেন, করে কপি করবেন, কপি করে Ctrl+N দিয়ে নতুন একটা শিটে চলে আসতে হবে। এসে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে ভ্যালু পেস্ট করে দেবো আমরা। ঠিক আছে, ভ্যালু পেস্ট করে আমরা এই জায়গা থেকে একটু দেখবো, ট্রাই করে এখানে হয় কিনা। তো এখানে আমরা পুরো সিলেক্ট করে তারপরে Ctrl+F দিলাম, রিপ্লেস 88। হ্যাঁ আচ্ছা, ও হো, একটা প্রবলেম আমার মনে হচ্ছে হয়েছে। হ্যাঁ দেখেন
আমাদের এটা করা লাগবে না, এখানে আসা লাগবে না, আমরা এটা কেটে দিই। আমি তো খেয়াল করিনি একটা জিনিস। তারপরে ওরকম হয়, ওই যে মানে না থাকলে এরকম হয়। আমাদের যেটা হচ্ছে যে আমরা সিলেক্ট করলাম, করে আমরা আবার কন্ট্রোল এফ দিয়ে এখানে এসে এই যে আমাদের এই জায়গাতে আমাদের একটা স্পেস ছিল, ঠিক আছে, এখানে একটা স্পেস ছিল, আমি যে রিমুভ করে দিয়েছি। এখন রিপ্লেসে এসে এইটা কিছুই রাখলাম না, এবার কি করব আমরা রিপ্লেস অল দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। দেখেন এইবার কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। প্লাস ডাবল এইট যেগুলা আমাদের এখন প্লাস ডাবল এইট এর পরিবর্তে সব চলে গেছে, কিন্তু এখন আমাদের একটা কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই যে দেখুন প্রথমে শুরু হয়েছে জিরো নাই, এই যে এইগুলো হচ্ছে জিরো নাই, তো জিরো নাই এটা হচ্ছে 10 ডিজিট আছে, আর যেগুলোতে জিরো আছে সেগুলো 11 ডিজিট। তাহলে আমাদের এই যে এরকম 10 ডিজিট অনেকই আছে, তো এইগুলোকে আমরা কি করব, এখানে আমরা মানে 10 ডিজিট করব, মানে 11 ডিজিট করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম করতে পারি, আমরা ইফ দিয়েও একটা কাজ করতে পারি, ইফ বাদেও করতে পারি। ইফ বাদে করতে গেলে আমরা এখানে ইনসার্ট করে নিই, করে নিয়ে এখানে এসে আমরা সিস্টেমটা দেব কি, আমরা প্রথমে এখানে জিরো বসবে, তাই না? তো আমরা যদি এখানে জিরো বসাইতে চাই প্রথমে, তাহলে আমরা যদি চিন্তা করি একটু, যে যেগুলোর জিরো আছে, ঠিক আছে, যেগুলোর জিরো আছে সেইগুলোর হবে না, আর যেগুলো জিরো নাই সেইগুলার প্রথমে জিরো আসবে। তাহলে আমরা একটা সিস্টেম করতে পারি, কিন্তু সেটা হচ্ছে যে কিন্তু সেটা করতে গেলে তো আমাদের সময় লাগবে, এখান থেকে আমাদের জিরো বাদে যেগুলো আছে সেগুলো নিতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে, অনেক সময় লাগবে। আসলে ডেটা ক্লিনিং করতে গেলে না আমাদের সমস্ত কিছু জানতে হয়, মাথায় রাখতে হয়, সব সূত্র, ইপের সূত্র, ফিল্টার, হ্যাঁ, তারপর ট্রিম, এই অনেক সূত্র যেগুলো মানে আস্তে আস্তে আমরা দেখবো। তো এখানে দেখুন আমাদের যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে এই যে আমাদের এই জায়গা থেকে আমরা একটা কাজ করব, ঠিক আছে, কি কাজ বলেন তো? সেটা হচ্ছে আমরা এখন আমরা একটা সিস্টেম করে নিব, এটা কিন্তু মাথার ভিতরে সিস্টেম করতে হয়, সেটা হচ্ছে একটা সিস্টেম করে নিব এই জায়গায় সবগুলো, যেহেতু একটাতে মানে কিছু কিছু ভ্যালুতে জিরো আছে প্রথমে, কিছু কিছুতে জিরো নাই, তো আমরা কি করি, সব জিরোই আমরা ফেলে দিই, ঠিক আছে, সবগুলো জিরোই আমরা ফেলে দিব, ফেলে দিয়ে আমরা এখন কাজ করব। তাইলে সবগুলো জিরো যদি ফেলে দিই, তাহলে আমাদের প্রথমে যদি জিরোটা ফেলে দিই, তাহলে জিরো বাদে কয়টা সংখ্যা থাকে আমাদের? 10টা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে আমরা লিখবো রাইট, RIGHT, রাইট। রাইট লিখে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা কমা দিয়ে আমরা 10 টাইপ করে দিব, 10 টাইপ করে এন্টার দিব। তাহলে দেখেন এইটা যদি 10 টাইপ করে এন্টার দিই, এখানে দেখেন এই যে এইটা জিরো ছিল, এটার কিন্তু জিরো নাই, দেখেন এটা জিরো নাই। এখন আমরা কি করব, এটাকে এইভাবে কপি করে এটাতে কপি করলাম, কপি করে আমরা প্রথমে এসে এটাকে ভ্যালু পেস্ট করে দিলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের সব একটা টাইপে চলে আসছে, এই যে দেখুন সব আমাদের একটা টাইপে চলে আসছে, দেখছেন সব এখন। আচ্ছা একটা টাইপে মানে দাঁড়ান, আর একটু ঝামেলা আছে আমাদের, ঝামেলাটা কি দেখি, আমাদের এই যে জিরো, প্রথমে জিরো আছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, জিরো কিছু কিছু জায়গায় আমাদের জিরো আছে, তবে এই জিরোটা সম্ভবত এই যে এইটা, এই যে এইটা, এই জিরোটা কিন্তু ওই যে কোড যে জিরো প্লাস 880 ওই জিরো না, ঠিক আছে, এই জন্য আমাদের সব ঠিকঠাক আছে। এখানে দেখুন 10 ডিজিট আছে, সবগুলো 10 ডিজিট, এই যে, আর যেগুলো জিরো শুধু জিরো তার মানে ওখানে ব্লাঙ্ক, তো তার মানে 10 ডিজিট মানে আমাদের সব জিরো বাদে 10 ডিজিট মানে ঠিক আছে। এইবার আমরা কি করব, এই নাম্বারের প্রথমে আমরা জিরো লাগিয়ে দিব, ঠিক আছে। জিরো লাগানোর দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ফ্ল্যাশ ফিল দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে এন্ড সাইনের মাধ্যমে করতে পারি। তো ফ্ল্যাশ ফিল কিরকম, ফ্ল্যাশ ফিলটা হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে, সরি, ফ্ল্যাশ ফিলটা হচ্ছে আমাদের এরকম যে প্রথমে আমরা জিরো দিব, তারপরে দিব প্রথম নাম্বারটা আমাদের লিখতে হবে জিরো দিয়ে, জিরো দিয়ে তারপরে 1825, তারপর 4 7, তারপর 3 3 4 8 2। ফ্ল্যাশ ফিল করতে গেলে মাথায় রাখবেন এই একদম এক্সাক্ট যেন থাকে, মানে কোনোটাই যেন কোনো মিস্টেক নয়, কোনো ডিজিট, হ্যাঁ। এরপর ইন্টার দিব, দেওয়ার পর আমরা যদি কন্ট্রোল এন প্রেস করি, তাহলে কিন্তু সব জায়গায়
চলে আসে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি একটু আন্ডু দিই, কোনো জায়গায় জিরো বসে নাই। এর কারণ আছে, কারণটা হচ্ছে যে এই যে আমাদের কলামটা, এই কলামটা হচ্ছে আমাদের জেনারেলে আছে। তো জেনারেলে থাকলে প্রথমে কিন্তু জিরো শো করে না, ঠিক আছে, প্রথমে জিরো শো করেন। তাহলে আমরা একটু আন্ডু দিই, আন্ডু দিয়ে আমরা আগে চলে আসি, এই কলামটাকে প্রথমে আমরা টেক্সটে কনভার্ট করে নিই। এই যে টেক্সটে করে নিলাম। এখন এখানে এসে আমরা কি করব, আবার দিব 0, তারপরে 1, তারপর আছে 8 2 5, তারপর 4 7 3 4 8 2। হ্যাঁ, এবার আমরা এন্টার দিব, দেওয়ার পর আমরা কন্ট্রোল ই প্রেস করব। এবার দেখেন সব জায়গায় জিরো চলে আসছে, দেখছেন, এই যে সব জায়গায় জিরো চলে আসছে, আর যেখানে যেখানে কোনো ঘর ইয়ে নাই সেখানেও জিরো আসছে। এই যে সবগুলোতে প্রথমে জিরো চলে আসলো, ঠিক আছে, সবগুলোতে জিরো চলে আসছে। আচ্ছা, এরপর আমরা আরেকটু আগাবো, এর মাঝে আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলি, অনেক সময় আমারও ভালো লাগতেছে না আপনাদের সঙ্গে কথা না বলতে পারলে। ঠিক আছে, দেখুন তো আনমিউট করতে পারেন কিনা। দাদা জি। ওই এইটা তো দিলেন, এখন আপনি ইয়ে করে ইভির সাহায্যে করতে চাইলে সেটা করে দেখাবেন। এটা তো বুঝছি, এটা বুঝছেন না, এটা বুঝছি। আমরা স্যার এন্ড এর সাহায্যে, সূত্রটা আরেকবার বলবেন, এই যে যেটা করছিলেন রাইট, সূত্রটা আরেকবার বলবেন স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের প্রতি খুবই আজকে খুশি এই কারণে যে সবাই আপনারা মানে আনমিউট করা অবস্থাতেও আপনারা কিন্তু সবাই মিউট হয়েছিলেন, আমি খুবই খুশি আপনাদের আজকের ইয়েতে, ঠিক আছে। জি হ্যালো দাদা, কথা জি শোনা বলেন, যাচ্ছে? হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে। দাদা আমরা তো এই ডাটাটা অন্যভাবে করতে পারি, যে ডাটা ফরম্যাটে যদি যে দাঁড়াও বাবা। কাস্টমে গিয়ে যদি 11 ওই যে 11টা জিরো দিয়ে দিলে তো এখানে জিরো চলে আসে automatic। 11টা, মানে ওই যে কাস্টমে গিয়ে ওই যে ডাটা যে নাম্বার টাইপে গিয়ে, মানে ওইখানে যদি ওই যে কাস্টমে গিয়ে আমরা তো এটা ওই যে 11টা জিরো দিয়ে দিলে তো অটোমেটিক ফরম্যাট টেক্সটে কাস্টমসে যে 11টা জিরো দিয়ে দিলে সামনে জিরো চলে আসবে। আচ্ছা এইবার দেখেন, আমি বলি যদি এখানে 11টা জিরো দেওয়া হয়, বুঝেন কথাটা, এখানে না, এখানে আমি দিলাম বুঝছি, আমরা। আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার কথা আমি বুঝতে পারছি। এখানে 10টা সংখ্যা ছিল, আমরা জিরো দিয়ে দিলাম। আচ্ছা, যদি 9টা সংখ্যা থাকতো তাহলে সামনে কয়টা জিরো আসতো? 9টা সংখ্যা যদি থাকতো 9টা সংখ্যা, তাহলে সামনে কয়টা জিরো আসতো? আপনার সিস্টেমে যদি করি তাহলে সামনে কয়টা জিরো আসে যদি 9টা সংখ্যা থাকতো? দাদা কোথাও সংখ্যা কম থাকলে জিরো সংখ্যা অটোমেটিক ডবল বসে যায়, ওইটা সমস্যা হয়। ওইভাবে যদি করি তাহলে ও 11 ডিজিট নিবেই, 11টা সংখ্যা হইতে যে কয়টা সংখ্যা বাকি থাকে সেই কয়টা জিরো বসে যায়। আর আমরা এখানে কি করলাম, শুধুমাত্র সামনে একটা জিরো দিলাম, এটা একটা বিষয়। আর আপনি যেটা বলতেছেন যে এটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করলাম, করে ফরম্যাট সেলে আসলাম, এসে এইখান থেকে কাস্টমসে এসে এই জায়গায় আমরা 11টা জিরো দিয়ে দিলেই হয়ে যায়, এটা আমি বুঝি। কিন্তু এটা এই ক্ষেত্রে আমরা করব না, ঠিক আছে। করলে সমস্যা কি, আমরা একটু এখানে দেখিয়ে দিই, এখানে কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে। আমরা যদি এখানে এসে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে এসে আমরা যদি কাস্টমসে এসে এখানে যদি জেনারেলের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন তো এখানে কয়টা জিরো বসলো, আমাদের কি সামনে একটা জিরো বসছে? সামনে যদি দুটো থাকে তাহলে তো মোবাইল নাম্বারটা ভুলেই থাকবে দাদা, বোঝা যাবে মোবাইল নাম্বারটা ভুল দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের কথা হচ্ছে যদি কোনো কারণে আমাদের ভুল থেকেও যায় তাহলে আমাদের কারণে যেন ভুল না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি ক্লিনিং করতেছি কিন্তু আমার কারণে যেন ভুল না হয়, যদি ভুল থাকে তাহলে সফটওয়্যার থেকে নামছে ভুল, কিন্তু আমি যদি ঠিক করতে গিয়েও যদি আমি যদি ভুল ঠিক করি তাহলে তো হবে না। তা আমার যদি সামনে যদি আমি দুটো জিরো বসিয়ে দিই তাহলে আমি ভুল ঠিক করলাম, রাইট? আমি সঠিক বললাম কিনা? আমি যদি কোনো কারণে আমার কারণে যদি দুটো জিরো বসে যায় তাহলে তো আমি ভুল করলাম। আমার যদি 9টা ডিজিট থাকে আমি একটা ডিজিট দিব 0, তারপরেও যদি একটা কম থাকে তাহলে বুঝবো অন্য সংখ্যা কম আছে। কিন্তু আমি এই অবস্থায় যদি আমি লেন দিয়ে কাউন্ট করি ডিজিট তাহলে তো আমার 11টাই দেখাবে, তাহলে তো আবার ভুল কোনো জায়গায় ডাবল জিরো হয়ে যেতে পারে, তাই না? তো ওইভাবে তাহলে করলে ভাই হবে। আপনি যদি মনে করেন যে ওইভাবে করলে ভালো হয়
তাহলে আপনি ভাই করতে ওইভাবে পারেন। করলে ভালো হয় না, টিচার ইজ টিচার, টিচার যা ঠিক আছে? বলবে শুনতে হবে, তাছাড়া তো প্যাচ লাগবে। না না না, আপনাদের যদি কারণ মনে হয় যে আপনি ওইভাবে করবেন, ওই রকম একটা ওয়ে আছে যে 11টা শূন্য দিয়ে দিলে আপনার 11টা মানে ডিজিট পুরতে যে কয়টা সংখ্যা বাকি থাকে সেই কয়টা জিরো বসে যায়, কিন্তু আমার সেই কয়টা জিরোর দরকার না, আমার জিরো দরকার প্রথমে একটা। ক্লিয়ার? তারপরেও দেখিয়ে দিলাম ওইভাবে করতে পারবেন আপনারা, করা যায় ওইভাবে, ঠিক আছে? তবে একটা জিনিস হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো হয়েছে আপনি যে জিজ্ঞেস করলেন অশোক আচার্য সম্ভবত, তো আপনি বলছেন এটা ভালো আছে, তাহলে আপনি বুঝতে পারলেন এটা করলে কি প্রবলেমটা হতে পারে আমাদের, ঠিক আছে? আচ্ছা, সবাই হচ্ছে ইয়ে করেন আর মিউট করে নেন, সবাই মিউট করেন। হ্যাঁ, আচ্ছা দাদা, মুস্তাফিজ ভাই বলুন। দাদা এখানে আরেকটা একটু করা যায়, নাম্বার লিখলাম, জিরো দিয়ে একটু নাম্বার ডাটা লেখার পর দাদা দেখা যাচ্ছে না? দিয়ে দিলাম। আচ্ছা, 2-3 জন একসঙ্গে কথা বললে আমি বুঝতে পারবো না, ঠিক আছে? দাদা আমি বলতেছি একটু ডাটাটা ওপেন করেন। করে ডাটাটা আপনি যে লেন দিয়ে যে ডিজিট কাউন্ট করছেন, এখানে 11 ডিজিট ছাড়া যে সংখ্যাটা 10 ডিজিট আছে, আপনি এখানে জিরো জিরো যদি আমরা আনতে চাই, তাহলে জিরো এন্ড সাইন যোগ করে যদি আমরা 10 ডিজিট দিয়ে দেই তাহলে কি হবে? এন্ড সাইন দিয়ে 10 জিরো এন্ড তারপরে এই ডিজিটটা দিলেই তো হবে। আমি তো সেটা বললাম যে এন্ড দিয়ে করা যায়, আমি দুইটাই দেখাবো। ওকে ঠিক আছে, ওকে, ঠিক আছে, মিউট হয়ে যান সবাই, একটু মিউট হয়ে যান। হ্যাঁ, নাহলে নয়েজ আসতেছে, তো মিউট হয়ে যান। হ্যাঁ, এখন আমরা এইটাকে আরেকটা ভাবে কিভাবে করতে পারি, আমি একটু আন্ডু দিই, ঠিক আছে? এটা আন্ডু দিলাম। আন্ডুতে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে দিতে পারি কি 0, এরপর আমরা এন্ড সাইন দিব, এরপর আমরা এটা ক্লিক করে দিব, ইন্টার দিব, দেখেন চলে আসছে। কিন্তু এই জায়গায় আসে নাই, বলতে পারবেন কেউ কেন আসে নাই? সূত্রটা এরকম দেখাচ্ছে কেন? দেখি কার অভিজ্ঞতা আছে, যে কোনো একজন, না ভুলভাল বলবেন না, সঠিক জিরোকে ইনভার্টেড কমাতে ব্লক করতে হবে। না 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 না, ইনভাইটেড কমা কখনোই হবে না, কারণ এটা হচ্ছে নাম্বার। নাম্বারের ক্ষেত্রে টেক্সট মোডে আছে, ওই যে আমরা টেক্সট মোড করেছিলাম, এটাকে কি করব, জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে জেনারেল করে দিব। জেনারেল করে আমরা যখন ডাবল ক্লিক করে আবার ইন্টার দিব তখন চলে আসবে। দেখেন এখন আমরা যদি ডাবল ক্লিক করি সব জায়গায় চলে আসবে একইভাবে, ঠিক আছে? একইভাবে। আর কেউ একজন বলছিলেন যে ওই ইয়ে করে আবার দেখাইতে, সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, এখানে 0 দিয়ে এই সংখ্যাটা প্রথমে লিখবেন, লিখার পর কন্ট্রোল ই প্রেস করবেন, তাহলে ফ্ল্যাশ ফিল হয়ে যায়। আমাদের ফ্ল্যাশ ফিলের একটা ক্লাস আছে, হ্যাঁ, ফ্ল্যাশ ফিল ওইগুলো দেখানো হবে পরবর্তীতে, সমস্যা নেই। তাহলে এখন কি করবেন, এখন এটাকে সিলেক্ট করবেন পুরোপুরি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপলে সব প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আবার কন্ট্রোল আপ অ্যারো চাপে প্রথমে আসেন, এখানে রাইট বাটন ক্লিক দিয়ে প্রথমে রাইট বাটন ক্লিক দিয়ে ভ্যালু পেস্ট করে দেন, কাজ শেষ আমাদের। এখন দেখুন সব জায়গায় এই যে 11 আছে আর 1 আছে। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব, 1 মানে যে জিরোটাকে কাউন্ট করতেছে, এখন আমরা এই দুইটা কলাম আমরা ডিলিট করে দিলাম, আমাদের এই পর্যন্ত শেষ। এখন সব জিরো চলে আসছে সামনে, প্লাস 88 কোনো কিছুই নেই, আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এবার আসেন আমরা দাদা কথার মাঝখানে একটা কথা বলবো, এটা কিন্তু বলছিলেন আবার আমি করতে পারি নাই। এই যে আপনি ভ্যালু পেস্ট করলেন এক্সেলে, শুধু শর্টকাট কি দিয়ে এটা একটু বলে দেন তো দাদা এই ফাঁকে। ভ্যালু পেস্ট হচ্ছে কপি করে রাইট বাটন ক্লিক করে, আমি ধরেন এই যে এটা কপি করলাম, ধরেন সাপোজ এটা কপি করলাম, এখানে বসবো, রাইট বাটন ক্লিক করে এই যে 1 2 3 যেটা, এই যে এটা শর্টকাট কি এর মাধ্যমে, শর্টকাট কি? শর্টকাট কি হচ্ছে অল্টার এইচ ভি ভি, ঠিক আছে? অল্টার এইচ ভি ভি। আরো শর্টকাট আছে দাদা, কন্ট্রোল শিফট ই, ঠিক আছে? তাহলে কন্ট্রোল শিফট ভি দিবেন, আরো শর্টকাট। ওকে, ঠিক আছে। আর দাদা একটু ইন্টারপ্রিট করছি, সেটা হলো কাইন্ডলি একটু এই যে এগুলো একটু লিখে দিলে বেটার হয়, আই মিন দ্যাট কখন কখন কোন জিনিসটা ইউজ করব মনে রাখতে পারছেন, মানে পারি না আর কি, কখন কোনটা ইউজ করবেন, মানে আই মিন দ্যাট কন্ট্রোল ভি আর একটা ভাই যে এখন যেন কি আপনার শোনেন আমি বলি, কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো এক্সট্রা বিষয়, এক্সট্রা বিষয়গুলো আপনি মনে রাখতে পারলেও কোনো সমস্যা নাই, আর মনে রাখতে পারলেও ভালো, আর না পারলেও কোনো ব্যাপার না, কারণ আপনি এই অপশনগুলো
ওই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট তারপরে 2 হাত চাপ দিয়ে ভি চাপবেন, তার আগেই আপনার কি হয়ে যায়, এই যে রাইট বাটন ক্লিক করা হয়ে যায়। ঠিক আছে, করেই এই যে 1 2 3 এ দেওয়া যায়। কেমন, এই যে এটা কপি করলেন কন্ট্রোল সি দিয়ে, এই দেখেন এই যে হয়ে গেল। আর আপনি কি করবেন, কন্ট্রোল শিফট চাপবেন এক হাত দিয়ে, তারপরে আর এক হাত মাউস থেকে ছেড়ে দিয়ে ভিতে চাপবেন, এটা আরো বিরক্তিকর। ঠিক আছে, হ্যাঁ দাদা এটা ঠিক আছে, আমি বুঝছি এটা একটু ডিফিকাল্ট এই জন্য, কিন্তু মানে আমি ইভেন নর্মাল গুলোও জানি না। হ্যাঁ নর্মাল কিছু আছে না, যেমন কন্ট্রোল ভি, ওগুলো আই হ্যাভ ডেফিসিয়েন্সি উইথ ইট। আপনি কি কোনো ওয়ার্ড ফাইলে এগুলো আছে আপনাদের লেকচারে? দেন আই উইল শো ইট, আমার অসুবিধা আমি দেখে নিতে পারবো যদি থাকে, না থাকলে আচ্ছা কোনো ঠিক আছে, sheet আপনি থাকলে আপনি একটু আমাদের ইয়েতে অ্যাডমিনে একটু বলেন, হ্যাঁ আমাদের ওই অ্যাডমিনে একটু বললে যে শর্টকাট কি গুলো, তাহলে দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন। ওকে আপু, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এরপর আমাদের জি কি দাদা আসছে, নমস্কার, এজ। আমি নমস্কার। একটু কথা বলতে চাচ্ছিলাম। জি আচ্ছা ওই দাদা ওই যে মোবাইল নাম্বারের যে ফর্মুলাটা বললেন, ওটা যদি আরেকবার বলতেন, কন্ট্রোল প্লাস কত যেন বললেন? না, এটা তো মোবাইল নাম্বারের সূত্র না এটা। মানে হচ্ছে ওই আপনারা, জিরোটাকে হচ্ছে অ্যাড করার জন্য যে ও কিভাবে জিরোটা অ্যাড করার জন্য আমরা কন্ট্রোল দিয়ে কোনো কিছু করিনি। ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। না, কন্ট্রোল প্লাস কোনো কিছু দিয়ে আমরা জিরো অ্যাড করিনি। আপনারা একটু মিউট হয়ে যান, আমি বলি। আপনারা না জেনে কেউ কারোর কোনো বিভ্রান্তিতে ফেলবেন না। জিরো অ্যাড করার জন্য কোনো কন্ট্রোল প্লাস কোনো কিছু আমরা ব্যবহার করিনি। জিরো অ্যাড করছি আমরা দুইটা ভাবে, একটা হচ্ছে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে, আর একটা হচ্ছে ইয়ের মাধ্যমে, কি বলে, ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে, মানে এন্ড সাইন দিয়ে যোগ করছি। আর আমরা যখন ওই যে কন্ট্রোল ই প্রেস করেছিলাম, ওইটা হচ্ছে যে ফ্ল্যাশ ফিল করতে হয়। ফ্ল্যাশ ফিল হচ্ছে জিরো অ্যাড করার জন্য না, সেটা আমি বলে দিই, আপনাদের বলতে ভুল হয়েছে। এটা হচ্ছে যখন আমাদের এখানে জিরো থাকবে না। হ্যাঁ, আমি একটু তাহলে আপনাদের আবার আন্ডু দিতে হবে। ঠিক আছে, আমি একটু আন্ডু দিয়ে চলে আসি। আচ্ছা, আন্ডু এরকমই থাক, আমি আপনাদের দেখিয়ে দিই। এখন ধরেন জিরো আছে, আমি জিরোটা চাচ্ছি না, ওই একই কাজ, জিরো নাই দিব, একই কাজ। মানে মেন হচ্ছে যে আপনার এইখানে যে অবস্থা আছে, এইখান থেকে আপনি কি করবেন, জিরোটা বাদ দিয়ে লিখবেন। যদি জিরো না রাখতে চান তাহলে জিরো বাদ দিয়ে লিখতে হবে কি 18। আপনারা বুঝবেন না, পেস লাগাই ফেলবেন, আমি আবার ওই জিরোটা বাদেই করাই। ঠিক আছে, এটা জিরোটা বাদেই করিয়ে দিই। এখানে দেখুন, এখানে আমরা লিখবো হচ্ছে, এই যে এরকম ছিল জিরো নাই, আমরা কি করব 018, তারপরে 25, তারপর 4734, এরপর 82। ঠিক আছে, এটা লিখলাম। কি লিখলাম, আমাদের প্রথম এটাতে জিরো নাই, আমরা কি করলাম, জিরো দিয়ে তারপর লিখলাম। ঠিক আছে, এবার আমরা ইন্টার প্রেস করলাম, করে এই অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই ফর ইংলিশ, কন্ট্রোল ই, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে রেখে ই প্রেস করব। এই যে আমি এখন কন্ট্রোল প্রেস করে রেখে ই প্রেস করলাম, একবারে সব চলে আসলো। মানে উপরে যে লেখাটা থাকে, ঠিক আছে, ওই অনুযায়ী নিচের গুলা সব ফলো করে আর কি, উপরেরটা ফলো করে। উপরে দেখতেছে যে এখানে তো জিরো ছিল না, জিরো বাদে সব নাম্বার ঠিক আছে, তাহলে ওই মানে ফ্ল্যাশ ফিলের হিসাবটা হচ্ছে, তাহলে ধরে নাই যে এটার ক্ষেত্রেও, দ্বিতীয়টার ক্ষেত্রেও জিরো বাদে মানে জিরোটা অ্যাড হয়ে বাদ বাকি নাম্বার এটা চলে আসবে। চতুর্থ তো এরকম, ওইটা ইয়ে করে এই ফ্ল্যাশ ফিলের কাজ হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে করে দেয়। তাহলে আমরা এখন কি করব, এখন এখান থেকে পুরোপুরি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবং প্রথমে এসে আবার আমরা এটা রাইট বাটন ক্লিক করে এই যে ভ্যালু পেস্ট করে দিব, আর এই দুইটা কলাম আমাদের ডিলিট করে দিব। আচ্ছা, এরপর আমরা আসি এজে আসি। এজ হচ্ছে কি আমাদের, এই যে দেখুন মাইনাস ফিগার আছে, আমাদের এজে মাইনাস ফিগার আছে। তাহলে আমরা কি করব, মাইনাস ফিগারটাকে রিমুভ করার জন্য আমরা এখানে একটা হেল্পিং কলাম ক্রিয়েট করে নিলাম। এটা এখানে এসে আমরা করব ইকুয়াল দিয়ে এবিএস দিব, এবিএস দেওয়ার পর আমরা এই যে সেলটা আছে, প্রথম সেলটা সিলেক্ট করে আমরা এখানে এসে ডাবল ক্লিক করে দিব। ঠিক আছে, ডাবল ক্লিক করে দিলে এই যে এখানে দেখুন, এই যে এই জায়গাতে মাইনাস ফিগার আছে, এটা প্লাস হয়ে গেছে, দেখছেন? মাইনাস ফিগার গুলো রিমুভ হয়ে যায় এবিএস দিলে। আর আমাদের কাজ একই, যতগুলো করব সবগুলো সিলেক্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত, করে কন্ট্রোল সি, আবার প্রথমে এসে রাইট বাটন ক্লিক করে এখানে কন্ট্রোল ভি করে দিব। ঠিক আছে, সরি কন্ট্রোল ভি করলে হবে না, এখানে
রাইট বাটন ক্লিক করে ভ্যালু পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি করলে এই সূত্রটা থেকে যাবে, তখন কিন্তু কাজ হবে না, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে 1 2 3 মানে ভ্যালু পেস্ট এটা করে দিব। এরপর এটাও আমরা ডিলিট করে দিলাম, এটাও ক্লিন হয়ে গেল। এরপর আছে কি, আমাদের ফিমেল আছে আর মেল আছে, সরি ফিমেল আছে এবং এফ আছে, আবার মেলের ক্ষেত্রে মেল আছে, আবার এরকম এম আছে। তাহলে আমাদের সব কি করতে হবে, একটা ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসি, আমরা ইনসার্ট করি, বিভিন্ন আঙ্গিকে আমরা দেখবো সবগুলো, ঠিক আছে? তো এখানে এসে আমরা কি করব, এখানে এসে আমরা ইকুয়াল দিব, দেওয়ার পর আমরা দিব ইফ। ইফ দিয়ে আমরা বলতেছি এখানে এইটা যদি ইকুয়াল মানে কমা দিব, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতর দিয়ে দিব হচ্ছে যে এফ, ঠিক আছে? এফ হয়, তাহলে আমরা কি করতেছি, কমা দিয়ে এটাকে আবার ইনভার্টেড কমার ভিতর লিখবো হচ্ছে এ পি এম এ এল ই, ফিমেল, কমা শেষ, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, ইন্টার। এরপর আমরা এটাকে একটু টেনে দিই, দেখুন যেখানে যেখানে আমাদের এফ আছে, সরি কই গেল, আমরা কি কোনটাতে ক্লিক করছিলাম, এক ঘর নিচে চলে আসলো কেন, আমাদের এইখানে ফিমেল দেখাচ্ছে কেন, E2 if E2 যদি F হয়, E2 F হইলে তাহলে ফিমেল হবে, কিন্তু এখানে এটা আসলো কেন, এখানে কি আছে দেখি, কিছুই তো নাই। বাহ, মজার বিষয় তো। E2, ও হ্যাঁ, আমাদের একটা জিনিস ভুল গেছে কি, E2 আমরা এই যে ইকুয়াল না দিয়ে আমরা কমা দিয়ে ফেলেছিলাম, এই জন্য একটা ঘরে এখানে E2 মানে সমান যদি F হয় তাহলে ফিমেল, ঠিক আছে? আর যদি মানে না হয় তাহলে কি আসবে, এখানে আমরা 0 দিয়ে দিই, ঠিক আছে? কমা দিয়ে আমরা 0 দিয়ে দিলাম, এন্টার। এই যে দেখুন, এখন ডাবল ক্লিক করলে সব জায়গায় যেখানে যেখানে এফ আছে সেখানে সেখানে কি আছে, ফিমেল চলে আসলো। এখন আর একটা বিষয়, এখন আমরা এইটা তো কপি করে এখানে দিয়ে দিব, তাহলে এফ এর জায়গায় সব ফিমেল চলে আসবে, কিন্তু ফিমেল গুলো কি হবে, ফিমেল গুলো তো ফিমেল থাকবে। তাহলে এই সূত্রটাতে আমাদের আবার কি করতে হবে, যে এইটা যদি এফ হয় তাহলে কি, এফ হইলে ফিমেল আসবে, ঠিক আছে? আচ্ছা, আবার ইফ দিলাম, ইফ ইফ দিয়ে যদি বলি যে এইটা, আবার এইটা যদি এটা সমান যদি আমাদের ফিমেল হয়, মানে এটা কমা দিয়ে আমরা লিখলাম এ পি এম এ এল ই, ফিমেল হয়, তাহলে কি হবে, তাহলে কমা দিয়ে তাহলেও ফিমেল হবে, এ পি এম এ এল ই, ফিমেল, হ্যাঁ, তাহলে ফিমেল হবে। তাহলে ইনভার্টেড কমা ক্লোজ, এরপর কমা, কমা দেওয়ার পর এর পরে যেটা থাকবে, ঠিক আছে, তাহলে শুধু ফিমেলটা আসলো। এরপর আবার ইফ দিলাম, ইফ দেখেন কত বড় সূত্র হয়, ইফ ইফ দেওয়ার পর এই সেলটা যদি আমাদের কি হয়, সমান ইনভার্টেড কমার ভিতরে এম হয়, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে ইনভার্টেড কমার ভিতরে আসবে হচ্ছে এম এ এল ই, মেল, ঠিক আছে, ইনভার্টেড কমা ক্লোজ, আবার কমা, কমাতে আবার লিখবো ইফ, ইফ ইফ দিয়ে বলতেছে যে আবার এইটা যদি আমাদের ইকুয়াল, যদি আমাদের ইনভার্টেড কমার ভিতর যদি এম এ এল ই, মেল হয়, হ্যাঁ, আমরা একটু ভালো করে লিখে দিই, এম এ এল ই, মেল হয়, তাহলে কি হবে, কমা দিয়ে আবার ইনভার্টেড কমার ভিতরে ওই একই কথা, এম এ এল ই, মেল, হ্যাঁ, মেল দিলাম, তাহলে আমাদের কয়টা আসলো, এইগুলো চলে আসলো। আর এই এর বাদে যদি কিছু থাকে তাহলে আমরা 0 না দিয়ে আমরা এখানে দিয়ে দিই কমা, কমা দিয়ে দিয়ে দিই হচ্ছে আদার, ও টি এইচ ই আর, আদার, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। আর ব্র্যাকেট আমরা ক্লোজ করব কয়টা, ইফ দিছি 1 2 3 4, 4টা, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে 1 2 3 4, ইন্টার। ইন্টার দিলে দেখেন এখানেও চলে আসলো, আমরা ডাবল ক্লিক করলাম, সব জায়গাতেই দেখুন এই যে এটা নাই মানে আদার্স আসছে, ঠিক আছে, আসুক, সমস্যা নেই, এটা আমরা পরের প্রয়োজনে রিমুভ করে দিব। এখানে এখানে সব এই যে এফ এর জায়গায় ফিমেল আসছে, এইগুলো আদার্স আসছে, আদার্সের জায়গায় আদার্স আছে। এখন আমরা এইটাতে ক্লিক করে এইখানে এসে যে ব্লাঙ্ক আছে, ব্লাঙ্ক গুলো সিলেক্ট করে এইখান থেকে যে দ্বিতীয়টা এসে এইখান থেকে আমরা একদম নিচে গিয়ে এইগুলো ডিলিট করে দিব, ডিলিট করে আমরা এটাকে ক্লিন করে ছেড়ে দিলাম, ক্লিয়ার করে দিলাম। এখন দেখুন এই ফাঁকা ঘরে ফাঁকা আছে,
আদার্স নাই, আদার্স এর ঘরে আদার্স আছে, ফিমেলের ঘরেও ফিমেল, এফ এর ঘরেও ফিমেল, ঠিক আছে, আবার এম এর ঘরেও মেল, তারপরে এই যে মেলের ঘরেও মেল। আমাদের ক্লিয়ার। এখন এটাকে কি করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিব আমরা, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর কপি, একদম প্রথমে চলে আসবো, এসে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ভ্যালু পেস্ট, ঠিক আছে, একটু বড় করে দিই, আর এইটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখুন আমাদের এটা ক্লিন হয়ে গেল। এইবার আর একটা বিষয় আসতেছে, এইখানে দেখুন এই যে ঢাকা আছে, সিলেট আছে, রাজশাহী আছে, এই যে ঢাকা, এখানে কোনো সমস্যা নেই, শুধু ঢাকার ডিটা স্মল লেটার আছে। তো এরকম এই যে ঢাকার ডিটা স্মল লেটার আছে, এরকম যদি থাকে তাহলে আমরা কি করবো, এখানে একটা সরি, এখানে একটা আমরা ইনসার্ট করে নিলাম কলাম। এখানে এসে জাস্ট আমরা কি করব, ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমরা এখানে সবগুলো যদি আমরা সিটির নামটা সবগুলো যদি আমরা যদি চাই যে ক্যাপিটাল লেটারে আসুক, ঠিক আছে, তাহলে আমরা আপার কেস করব। আর যদি সব স্মল লেটারে চাই তাহলে লোয়ার কেস, আর যদি আমরা স্ট্যান্ডার্ড রাখতে চাই তাহলে আমরা কি করব, আমরা সবগুলোই আপার কেস করে দিই, ঠিক আছে, ইকুয়াল দিয়ে UPPER আপার, আপার কেস, ঠিক আছে, আপার কেস করে আমরা কি করলাম, এখানে ক্লিক করে ইন্টার দিলাম। এখন সবগুলো বড় হাতে রয়ে গেল, ঠিক আছে। এই যে এখন আমরা যদি করি এরকম টেনে দিই, সব ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। তো আমরা যদি ক্যাপিটাল লেটার না চাই, ঠিক আছে, আমরা ক্যাপিটাল লেটার চাচ্ছি না, আমরা চাচ্ছি যে প্রথমটাই ক্যাপিটাল লেটার থাক আর বাদ বাকিগুলো স্মল লেটার। তাহলে আমরা কি করবো, ইকুয়াল দিয়ে প্রপার দিয়ে দেবো, PROPER, প্রপার, হ্যাঁ, প্রপার দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর দেখুন এই যে ঢাকাটা আছে, এই যে এখানে এই যে ঢাকা, দেখেন এটা স্মল লেটার ছিল সব, এই যে প্রথম লেটারটা সব এরকম এসে গেল, ঠিক আছে। এবার আমরা ডাবল ক্লিক করলাম, একটু ডাবল ক্লিক করে দিই, দেখি আমাদের আসে কিনা লাস্ট পর্যন্ত। হ্যাঁ, লাস্ট পর্যন্ত সব চলে আসলো। এখন এখান থেকে আমরা সিলেক্ট করে, ঠিক আছে, নিচ পর্যন্ত সিলেক্ট করে নিয়ে আমরা কপি করে, সরি বড় ডেটা তো একটু টানতে সমস্যা হয়, একদম শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, কপি করলাম, একদম প্রথমে চলে আসবো এবং এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ভ্যালু পেস্ট করে দিলাম। এটাও শেষ আমাদের কাজ। এখন এই যে মাইনাস ফিগারের কাজ, এটা ওই একই বিষয়, ইনসার্ট করে নিয়ে এখানে আমরা ওই ABS দিব। এই যে এখানে মাইনাস ফিগার আছে, এই যে এইগুলো মাইনাস ফিগার আছে, এই যে আরো আছে নিচে অনেক মাইনাস ফিগার আছে, এই যে একটা, এটা একটা, কি করব তাহলে আমরা এটাকে ABS করব, ইকুয়াল ABS, এটাকে সিলেক্ট করে ইন্টার দিব। এরপর এখানে এসে ডাবল ক্লিক করলে সব চলে আসবে, Ctrl+C, রাইট বাটন ক্লিক করে ভ্যালু পেস্ট, এটা আমরা ডিলিট করে দিলাম। এরপর একটা বিষয় আছে, এটা দেখুন এইখানে আমাদের পার্সেস ডেট আছে, পার্সেস ডেটটা কিভাবে আছে, ডেট আছে তারপর 00 আছে, তো এটাকে যে টাইম হিসাব করা হয় আর কি, ঠিক আছে। তো আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা চলে আসবো কোথায়, এই যে এখানে ক্লিক করব, করে আমরা এটাকে এই যে আমাদের যে ডেট আছে না, এই যে এখানে পার্সেস ডেট এইভাবে আছে, এই যে এটা পার্সেস ডেট এরকম আছে, তো আমরা কি করব, এইখানে এসে এটা শর্ট ডেট বলে একটা অপশন থাকে, তো এটা যদি শর্ট ডেট পেয়ে গেলাম তো ভালো, না পাইলাম কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম, ঠিক আছে, এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে এইভাবে চলে আসলো 26 নয়, আমাদের এইটা দরকার না। আবার করলাম, এখানে এসে এই যে দ্বিতীয় নাম্বারটা এটা করে দিলাম, এটা দিয়ে দিলে দেখুন এইখানে চলে আসে এইভাবে। আর তাছাড়াও আপনারা আর একভাবে করতে পারেন, এটাতে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এইখান থেকে যে ফরম্যাট সেলে এসে এইখান থেকে পেয়ে যাবেন হচ্ছে ডেট, এই যে ডেটে এসে এখান থেকে যদি আপনাদের মনে হয় যে এইরকম ডেট দিবেন এরকম, তারপরে এই যে 14/12/2022 এটা দিবেন, তো এটা সিলেক্ট করেন, করে এটাকে ওকে করে দেন, তাহলে এই যে এইভাবে চলে আসবে, ঠিক আছে। 26, এই যে এই জায়গার লেখাগুলো উল্টাপাল্টা আসলো, কেন আসলো এটা কত আছে দেখি, 23/9 এরকম আসতেছে, ঠিক আছে। এটা উল্টাপাল্টা আসার কারণ কি? আচ্ছা, যদি এরকম উল্টাপাল্টা আছে কোনো সমস্যা না, আবার আন্ডু দেন, রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট সেল,
এখান থেকে এসে আবার টাইম এসে একদম নিচের দিকে গিয়ে, এই যে একদম নিচের দিকে গিয়ে আমরা পাবো এই যে এটা সিলেক্ট করে আমরা ওকে করে দিই, তাহলে এইভাবে চলে আসলো। কিন্তু এইটা এরকম আসতেছে কি কারণে? STY আসতেছে কেন? আচ্ছা যাই হোক, যদি এরকম কোনো কিছু আসে উল্টাপাল্টা, ঠিক আছে, তাহলে কি করবেন? সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Shift+3 প্রেস করবেন, Ctrl+Shift+3 প্রেস করে এটা দিবেন, দেখবেন এরকম চলে আসবে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে ইমেল অ্যাড্রেস সবকিছু এখানে আর কি আছে, ঠিকই আছে, কিছু ইমেল অ্যাড্রেস বসানো নাই। এইগুলোকে কি করতে পারেন, আপনি এখানে এসে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করে ওকে করতে পারেন, করে আপনি এখানে দেখতে পারেন যে কোনটাই ব্ল্যাঙ্ক আছে আর এটার কি নতুন করে কোনো ইমেল অ্যাড্রেস বসাইতে হবে কিনা, এভাবে রাখবেন, সেটা আপনার বিষয়, প্রয়োজন হলে দিলেন, এবারে না দিলেন, ঠিক আছে। তো মোটামুটি আমাদের মনে করেন এটা মানে ফরম্যাটিং করা কমপ্লিট। এখন এখান থেকে আমরা বিভিন্ন কায়দায় রিপোর্ট জেনারেট করতে পারবো, আর কোনো প্রবলেম হবে না। এখন যদি আমরা ইনসার্টে এসে পিভট টেবিলে ক্লিক করে ওকে করি, আর এখানে এসে যদি আমরা ধরুন এই যে জেন্ডারটা যদি দিই, তাহলে জেন্ডারে দেখুন এই যে আমাদের দুইটা জেন্ডার আসতেছে, একটা ফিমেল একটা মেল, তিনটা আসতেছে, ফিমেল মেল আর আদার্স। আর যদি ব্ল্যাঙ্ক কিছু সেল আছে, ব্ল্যাঙ্কের জন্য এটা ব্ল্যাঙ্ক আসে। আমরা একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যদি কখনো মনে করেন, আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এখানে ধরুন এই যে একটা আমাদের কিছু ব্ল্যাঙ্ক আছে, তাই না, এই ব্ল্যাঙ্ক গুলো যদি আমরা মনে করি যে এইটা আসলে ফিমেল হবে, এটা ব্ল্যাঙ্ক আছে, এটাও ফিমেল হবে, এটাও ফিমেল, এরকম ফাঁকা ঘরগুলো যে জায়গায় আছে, এই যে এটা মেলের নিচে এটা আছে, আমরা যদি মনে করি যে উপরেরটা দিয়ে ফিল আপ হবে, এটা উপরে যা আছে নিচেই সেটা হবে, তাহলে কি করবেন? পুরো সেলটা সিলেক্ট করে এখান থেকে চলে আসবে, Ctrl+G দিবেন, Ctrl+G দিয়ে গো টুতে এসে স্পেশালে ক্লিক করে আমরা এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব, এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমরা এখানে এসে ওকে ক্লিক করে দিব, ঠিক আছে। ওকে ক্লিক করার পর আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে ইকুয়াল সাইন প্রেস করব, করে আপ অ্যারো যেটা উপরের দিকে অ্যারো চিহ্ন, এটাকে একবার প্রেস করব, করে কন্ট্রোল প্রেস করে রেখে ইন্টার প্রেস করব। তাহলে দেখুন এই সমস্ত যে মানে ফাঁকা ঘরগুলো ছিল সব কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। উপরে যে ইয়েটা থাকবে, টেক্সটটা থাকবে, ওই টেক্সট দিয়ে বা যে ফিল্ডটা থাকবে ওইটা দিয়ে। এখানে এসে যদি আমরা একটু রিফ্রেশ করি, পিভট টেবিলটা রাইট বাটন ক্লিক করে যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে দেখবেন ব্ল্যাঙ্কটা চলে গেছে, দেখছেন, এই যে এইভাবে। এখন যদি আমরা মনে করি যে জেন্ডার মানে কোনটা কত আছে, এটা ভ্যালুতে ছেড়ে দিই, ছেড়ে দিলে এখানে কাউন্ট এই দেখেন, ফিমেল এতজন আছে কাস্টমার, মেল এতজন কাস্টমার, আর আদার্স এতজন কাস্টমার, ঠিক আছে। আমি সিম্পল এই বিষয়টা দেখিয়ে দিলাম। এখন মানে রিপোর্ট তৈরি করতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। ওই একই ভাবে যদি আমরা যে সিলেটের এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে সিটিতে, হ্যাঁ, সিলেটের নিচে, তারপরে যে চিটাগাং নিচে, এইগুলো যদি আমরা ওইভাবে ফিল আপ করতে চাই, তাহলে আমরা ওইভাবে করে ফেলতে পারবো। Ctrl+D দিয়ে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে তারপর আপ অ্যারো মানে ইকুয়াল চিহ্ন দিয়ে আপ অ্যারো প্রেস করে তারপর কন্ট্রোল ইন্টার প্রেস করলে চলে আসবে। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা একটু লিভ নিতে যাচ্ছি, অনুমতি দিলে লিভ নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আপনাদের কি হ্যান্ড রেজ আছে নাকি? এটা রেকর্ডিং পাবো তো না? না, এটা রেকর্ডিং পাওয়া যায় না, ঠিক আছে। আমাদের এইখানে যে ক্লাসগুলো হয় আমরা প্র্যাকটিস করি। হ্যালো, জি জি বলুন। জি দাদা, ওই একটা ফাইলটা দিয়ে দিব, আমি ফাইল দিয়ে দিব। হ্যাঁ দাদা, একটা মনে হয় আমাদের মিস্টেক হয়ে গেছে, ওটা মিস করে ফেলছি আর কি। হ্যাঁ, হচ্ছে 150 যে বয়সের ব্যাপার ছিল, আবার অনেকের বয়স ওটা মনে হয় ক্লাসের রেকর্ডিংটা কি পাওয়া যাবে? হ্যালো, হ্যাঁ, হ্যালো, বয়সটা মাইনাস ফিগার ছিল, তাই তো? না মাইনাস থেকে না দাদা, যাদের বয়স 150 বছর আছে ওটাকে তো কারেকশন করা হয়নি। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মিউট হয়ে যান, মিউট হয়ে যান, আপনারা সবাই মিউট হয়ে যান। দাদা কি ফ্ল্যাশ পেলের বিষয়টা ওই সময় মিস করছি, একটু আবার রিপিট করতেন। ওকে, আচ্ছা, যাদের বয়স 150 বছর আছে, আচ্ছা আপনারা মিউট করে নেন, ডাবল শোনা যাচ্ছে, মিউট করে ফেলেন, ঠিক আছে, ডাবল করে। হ্যাঁ, এখন যাদের বয়স 150 বছর, এই যে 250 বছর এরকম আছে, তাই না? এখন আমরা কই গেল, এই যে সরি, এইটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এসে আমরা একটু নিচে চলে আসবো, নিচে এসে দেখুন আমরা একটা ফিগার দেখতে পাবো 150 বছর। হ্যাঁ, এই ফিগারটা আমরা ওকে করলাম,
করে আমরা আসলে এটা কি হয়েছে, সম্ভবত এটা 50 লিখতে গিয়ে কি হয়েছে 150 হয়ে গেছে। তো আমরা জাস্ট এটাকে কি করব, অন্য অনেক ভাবে করতে পারি আমরা, যে 150 রিপ্লেস করে আমরা 50 করতে, ওটা দরকার না। আমাদের সহজ হচ্ছে এটা যে 50, এখানে 50 লিখে এন্টার দিয়ে আমরা কি করব, এখান থেকে এইভাবে টেনে দিব। ঠিক আছে, আমরা কিন্তু ডাবল ক্লিক করে টেনে দিব না, এবার জাস্ট এইভাবে টেনে দিব। আমি আরেক ভাবে দেখিয়ে দিব। ঠিক আছে, আমি এই পর্যন্তই রাখলাম, এইভাবে রাখলাম, সব এইভাবে চলে আসবে 50। ঠিক আছে, 150 পরিবর্তে 50 আসবে। আমরা আরেক ভাবে কি করব, একটু আন্ডু দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা একটু আন্ডু দিয়ে দিলাম, আমরা ফিল্টারটাও সারিয়ে দিলাম, আর ফিল্টার রাখলাম না, এখান থেকে ক্লিয়ার করে দিলাম ফিল্টার। এখন আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এফ এ এসে, কন্ট্রোল এফ দিলে এই যে ফাইন্ড রিপ্লেস পাবো। এখানে এসে আমরা কি করব, এই যে 150 যেখানে আছে 150 দিয়ে আমরা এখানে জাস্ট অনলি 50 দিয়ে দিব, দিয়ে রিপ্লেস অল করে দিব, ওকে করে দিলাম। এখন যদি আমরা দেখি, এখন আর কোনো 150 নাই এখানে, দেখছেন এই যে 50 লাস্ট, আর 150 নাই। ঠিক আছে, আমরা রিফ্রেশ করে দিলে হয়। আচ্ছা, তো ঠিক আছে। রেকর্ডটা তো দিলে আমাদের বেটার হতো, নাহলে তো ধরতে আচ্ছা আপু, আমার কাছে ক্লাসের ব্যাপারগুলো বলবেন না, এটা সম্পূর্ণ আমাদের অ্যাডমিনের ব্যাপার। হ্যাঁ, রেকর্ডের ব্যাপারটা একটু অ্যাডমিনে কথা বলবেন আপু। আমি তো বলতে দাদা ফ্ল্যাশ প্লের টপিকটা একটু বলছিলাম, ওটা একটু ঠিক আছে, মিউট করে দেন। ফ্ল্যাশ ফিল ঢুকিয়ে দিচ্ছি। ফ্ল্যাশ ফিলের ব্যাপারটা কিরকম আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, কপি করলাম, আমি নতুন একটা শীট নিয়ে নিলাম। এখানে এসে আমি এটাকে মিউট করে ফেলেন ভাই, ডাবল শোনা যাচ্ছে আমার কথা। এখানে দেখেন, আমরা একটু এই জায়গাতে দেখব। এখানে এসে প্রথমে আমরা যদি মনে করি যে আমাদের সামনে 0 আছে, আমরা 0টা রাখবো না, তাহলে কি করব, ইকুয়াল দিব, দেওয়ার পর আমরা এখানে 0 বাদে লিখবো। প্রথমে 0 বাদে 1825, হ্যাঁ 182547, তারপরে 3482 এটা লিখে, ও সরি এখানে কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না, আমি ইকুয়াল দিয়ে ফেললাম, অভ্যাস হয়ে গেছে। ইকুয়াল দেওয়া যাবে না, ইকুয়াল না দিয়েই কিন্তু লিখতে হবে। এখানে লিখে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে জাস্ট কন্ট্রোল চেপে ধরে প্রেস করব, কন্ট্রোল প্রেস করে রেখে প্রেস করব, এটাকে ফ্ল্যাশ ফিল বলে। দেখেন হয়ে গেছে। আবার যদি এইরকম থাকে যে নাম্বার নাই, মানে 0 নাই উপরে, আমাদের 0 দিতে হবে, তাহলে কি করবেন, জাস্ট এখানে আসবেন 0, তারপরে কি 0 দেওয়ার পর এখানে আসবে হচ্ছে 1825, তারপর 473482, এবার ইন্টার, এরপর কন্ট্রোল আমরা 0 দিয়েছিলাম না, হ্যাঁ আসে নাই, কারণ হচ্ছে যে এটা টেক্সট করা নাই। তাহলে আমরা কি করব, এটাকে একটু টেক্সট করে নিব, টেক্সট করে নিয়ে আবার এটা ডিলিট করে দিয়ে, সরি এই যে এখানে আমরা ডিলিট করে দিলাম এটা, আর এটা থাক, এটার সামনে আমরা একটা 0 দিয়ে দিই। ঠিক আছে, 0 দিয়ে আমরা ইন্টার দিলাম, এবার আমরা কন্ট্রোল দিয়ে দিব, এই যে চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছেন এবার? জি জি ক্লিয়ার, ওকে। আচ্ছা দাদা, জি, এখানে একটা কথা আছে, সেটা হলো যদি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে কি ফ্ল্যাশ ফিল কাজ করবে? ফর্মুলাতে তো আর ফ্ল্যাশ ফিল কাজ করবে না, ফ্ল্যাশ ফিলটা সরাসরি টাইপ করে দিতে হয়। ঠিক আছে, বুঝছি। দাদা আচ্ছা তো ঠিক আছে, আপনাদের আজকে আমাদের একটু কথা বললে ডাবল শোনা যাচ্ছে তো। ঠিক আছে, তো দাদা, আমাদের 10টা 8 বাজে। আমাদের পাওয়ার বিআই কি আরেকটা ক্লাস হচ্ছে, ওইখানে তো ভর্তি হয়েছে কই? হ্যাঁ পাওয়ার বিআই ক্লাস হচ্ছে আপনাদের। আল্লাহ, তাহলে তো দুইটা একবার হলে তো সমস্যা না, ভর্তি হয়েছে 2 জায়গায়। আচ্ছা এটা তো দাদা, ক্লাসই আমার করে না। লাস্ট একটা প্রশ্ন ছিল, জি, সেটা হচ্ছে আপনি তো আজকে সবগুলা ফর্মুলা এক্সেলে অ্যাপ্লাই করেছেন, আমি যদি গুগল শিটে কাজ করি, আপু বের হয়ে গেলেন নাকি, শোনা যাচ্ছে না। দাদা ব্ল্যাঙ্ক কিভাবে চলে যায় একটু দেখাবেন আরেকবার? জি জি, ব্ল্যাঙ্ক যে যে মাঝে মাঝে যে ব্ল্যাঙ্ক থাকে সেটা কিভাবে উঠাই ফেলা যায় একবার দেখালেন দাদা। ব্ল্যাঙ্ক উঠায়নি তো।
মানে আমি জিরো গুলো ছিল সেই জিরো গুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই এই যে এখান থেকে যেটা হয়, এই যে জিরো ছিল যেখানে, কোথায় আমাদের এই যে মেল ফিমেলে, হ্যাঁ জিরো ছিল, ওইগুলো কি করলাম, এই যে ধরুন এই যে এখানেও জিরো আছে, এই যে এখানে আমরা কি করলাম, ফিল্টারে এসে এখান থেকে যে জিরো সিলেক্ট করে ওকে করে এই জিরো গুলোকে আমরা ডিলিট করে দিলাম, একটা ব্যাপার। আর যেটা করেছিলাম মেল ফিমেলে কি করেছিলাম, এটা হচ্ছে ওই উপরের যে মানে এখানে ধরুন ব্ল্যাঙ্ক আছে, এইটা ব্ল্যাঙ্ক আছে, জি। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করতে হয়ে গেল, মোবাইল নাম্বারে দেখাইছিলেন যে ব্ল্যাঙ্ক আছে, এগুলো এগুলো মানে ব্ল্যাঙ্কটা থাকবে না, মানে শূন্যগুলো থাকবে না সিরিয়ালে। শূন্যগুলো না রাখার জন্য যে এইভাবে এসে এটাকে সিলেক্ট করতে হয়, ডিলিটটা, এই জিরোটা, যেখান থেকে জিরো সিলেক্ট করে ওকে করে, হ্যাঁ জাস্ট এইখান থেকে প্রথম পর্যন্ত এই যে উপর থেকে সিলেক্ট করে ডিলিট চাপ দিলে চলে যায় ফিল্টার করে, ঠিক আছে? এই যে এখন আর জিরো নাই এখানে, ঠিক আছে? এখন আর কোনো জায়গায় জিরো নাই, এই যে ঘরগুলো যে আবার ব্ল্যাঙ্ক হয়ে থাকলো ওইটা থাকবে না আর কি। এখন এই ঘরটা যে আমি কিন্তু এটা দেখাইনি যে এই পুরো ঘরটাই চলে যাবে। এখন যদি আমি এই ঘরটা ডিলিট করি, এই ঘরটা যদি ডিলিট করি তাহলে এই তথ্যগুলো তো চলে যাবে, বাদ বাকি তথ্য চলে যাবে, তা যাবে, জি। ঠিক আছে? চলে যাবে। আচ্ছা দাদা, আমার একটা ছিল, এই যে আপনি ই করলেন ফিল্টার করে ওই 150কে মানে সিলেক্ট করে পরে 50 বসিয়ে টেনে দিলেন, টেনে না দিয়ে আমি কি ডাবল ক্লিক করলে কি ডাটা ভুল হবে? ডাবল ক্লিক করলে হবে না। ডাবল ক্লিক করলে ওই যে আমরা ফিল্টার করার পর যেটা হয়, শুধু 150 গুলোই ফিল্টার হয়েছে, আর বাদ বাকি যে সংখ্যাগুলো ওইগুলো কিন্তু ওই রো গুলো কিন্তু হাইড হয়ে আছে। তো আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে প্রত্যেকটা সেলের ভিতরেই কিন্তু ওইটা অ্যাপ্লাই হয়ে যায়, ভিতর দিয়েও, ঠিক আছে? এই জন্য ডাবল ক্লিক করলে হবে না, আমি বলে দিয়েছিলাম যে ডাবল ক্লিক হবে না, টেনে দিতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো।